হালিশহর থেকে 4 কোটি টাকার অধিক মাদক উদ্ধার করল কোস্টগার্ড। রইস উদ্দিন হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। আজ ৩রা মে শনিবার ভোর ৫টায় চট্টগ্রাম কোস্টগার্ড বেস হালিশহর থানার ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের সূত্র ধরে অভিযান চলাকালীন এই এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ড্যানিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়। এই সময় আভিযানিক দল এসব ব্যক্তিদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়। আটককৃত বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক 4,15,13,000 টাকা মূল্যের 156 ক্যান হেইনেকেন অরিজিনাল বিয়ার, 1163 বোতল বিদেশি মদ এবং 4 বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল জব্দ করা হয়। কোস্টগার্ডের পরিস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এবং ওইসব মালের মালিকের নাম পরিচয় পাওয়া যায়নি। আটককৃত বোট ও মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে। ফলে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশেই উন্নতি হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ 3 মে 2025 তারিখ শনিবার ভোর 5 ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন ডগিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে একটি ড্যানিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়। এ সময় কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়। মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রাম এখন উত্তাল। আজ 3রা মে বিকালে নিউ মার্কেট ও জেলা পরিষদ মার্কেটের সামনে সুন্নি মুসলিম জনতা বিক্ষোভ সভা ও প্রতিবাদী মিছিল করেছে। হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে জাহাঙ্গীর হুজুর ও নূরে বাঙ্গালকেও সাধারণ মানুষের কাতারে দেখা গেছে। পুলিশের হাতে যখন মানুষকে নেওয়া হয় তখন পুলিশেরা থানায় রোজগারি কার্যবিধি 161 ধারার জবানবন্দি দেয়, আর কোর্টে যখন প্রোডাকশন দেয় তখন ম্যাজিস্ট্রেটের কাছে 161 ধারার জবানবন্দি দেয়। আমার এই ভাইয়ের 161 ধারার জবানবন্দিও নাই, কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাই। তাকেই উৎকৃষ্ট করে দিতে পারে, তাকে মেরে ওই সাক্ষীকে বন্ধ করে দেওয়ার জন্য তারাই ঐক্যবদ্ধ করিয়েছে। আমি সরকারে শুধু বলবো, নারী কিশোর যে কোনো তাদেরকে এই দেশে অধিকার দেওয়ার জন্য আজ যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিছুতেই বাংলার মানুষেরা মেনে নেবে না। মামলা দিতে হবে, সবাই মামলা আমরা আইনজীবীরা এই মাঠ থেকে ফিরে যাবো। সেদিন হবে শান্ত, চলবে না অত্যাচারী সর্ববিধান, বলবে না মহাব্যক্তির শান্ত, সেদিন হবে শান্ত।